আরে ভাই বেলুন ফোলাচ্ছ? কি ভিড় দেখো এখানে বেলুন মঠের। এই আমি জিটি রোড ছেড়ে নেমে গেলাম বেলুন মঠের দিকে, বাঁ দিকে। আমার সুইচ টেপা মোবাইলের ঘড়িতে যখন এখন দুপুর 2:44, আর আমি তখন বেরোচ্ছি একটা ছোট্ট রাইডে। এই হলো আমার স্প্লেন্ডার। অনেক বছর বয়স হয়ে গেছে, 16 বছর পার করে গেছে স্প্লেন্ডারটা। আর এই যে আমার এক্সট্রিম, এখন মোটামুটি এটাকে রেস্টে রেখেছি। আর আজকে যেটাকে নিয়ে বেরোবো সেটা হলো এই যে দেখো ঢেকে রেখেছি আমার কারিজমা XMR 210 আইকনিক ইয়েলো। এটাকে এখন কোল্ড স্টার্ট করতে হবে। বাইকটা অনেক দিন পড়ে রয়েছে। বাইকটাকে সেই লাস্টে কল্যাণী গেছিলাম, তারপর আর সেরকম চালানো হয়নি। বাইকটাকে এখন কোল্ড স্টার্ট করি, দেখি স্টার্ট নেয় কিনা। রাইড ইউর লেজেন্ড। চলো কোল্ড স্টার্ট করা যাক। Done. Let's go. Hey everyone, this is Sudipto and you are watching Watson Time YouTube channel. আর আমার সামনে দেখো টিটু হাফ প্যান্ট পরে ফোনে কার সাথে কথা বলতে বলতে যাচ্ছে। খুব চিন্তান্বিত মনে হলো। আর এখানে দেখো গরুর দড়ি, কি যাবে? বহু বছর বাদে এরকম গরুর দড়ি ক্রস করতে হচ্ছে। আগে সেই সাইকেলে করে যখন যেতাম এরকম গরুর দড়ি সাইকেলের প্যাডেলে আটকে যেত, সে কি ঝামেলা। অনেকবার পড়ে ঠড়েও গেছি। আর এই যে আজকে এই সিচুয়েশনটায় ঠিক সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল। আমাদের এই জায়গাটা বলতে পারো গ্রামই বলতে পারো, শহর নয় আবার পুরো গ্রামও নয়, কারণ এখানকার মানুষের জীবনযাত্রা এখনও পুরোপুরি আলট্রা মডার্ন হয়নি। মোটামুটি গ্রাম্য পরিবেশই আছে এখানে। আর বড় ভাই গেল ঘুড়ি, সম্ভবত ঘুড়ি দেখলাম নাকি হাতে। এখন তো ঘুড়ির সিজন নয়, তবে সরস্বতী পুজোর সময় ঘুড়ি ওড়ে কিছু কিছু জায়গায়। আমাদের এখানে তো বিশ্বকর্মা পুজোর সময় ঘুড়ি ওড়ে। আর ঘুড়ি ওড়ার টাইমে আমাকে খুব সাবধানে থাকতে হয়। আমাকে কেন, মানে আমাদের মতো যারা বাইকার্স তাদের সবাইকেই খুব সাবধানে থাকতে হয়। এই ঘুড়ির সুতোয় না গলা কেটে যায়। আমার তো 4-5 বার গলা কেটে গেছে, তোমরা জানোই, ভিডিও দিয়েছি আমি, আমার চ্যানেলে ভিডিও আছে, দেখে নিতে পারো যে গলা কেটে গিয়ে কীভাবে দাগ পড়ে গেছে গলায়। আজকে মোটামুটি জানুয়ারি মাসের মাঝামাঝি হয়ে এলো। 2025 সালের জানুয়ারি মাসের আজকে কত তারিখ হবে? 12-13 তারিখ হবে, প্রায় মাঝামাঝি সময় চলে এলো। আর আজকে একদম জম্পেস ঠান্ডা দিয়েছে, ফাটাফাটি ঠান্ডা। কি বলবো তোমাদের, বেশ ঠান্ডা লাগছে। হাত ফাতগুলো দেখো ঠান্ডা হয়ে যাচ্ছে। গ্লাভস পরিনি, যদিও গ্লাভসটা পরা উচিত ছিল, কিন্তু তাড়াহুড়ো করেছি তো, তাড়াহুড়োর জন্যে গ্লাভসটা সেরকমভাবে পরা হয়নি। আর আমার এই বাঁ দিকে দেখো কি সুন্দর ফুলের নার্সারি। আর শীতকালে কি সুন্দর সুন্দর ফুল নার্সারিতে সাজিয়ে রেখেছে, দেখলেই লোভ লাগে, কিন্তু সময়ের অভাবে, মেনটেনেন্স তো করতে হবে, সময়ের অভাবে এগুলো থেকে দূরে থাকতে হচ্ছে। ওই কিছু কিছু পাতাবাহার গাছ আর যে সমস্ত ফলের গাছ বাড়িতে পোতা যায় সেই সমস্ত গাছগুলো বাড়িতে লাগিয়েই আমার শখ মেটাতে হচ্ছে। আর এখানে এই বাড়িটা ভেঙে ফেলেছে, এখানে নতুন বাড়ি হচ্ছে সম্ভবত। পুরনো বাড়ি ভেঙে নতুন বাড়ি হচ্ছে। আর এইখানকার রাস্তা কি বলবো, দেখো রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ, দাঁত বের করার রাস্তা। জায়গায় জায়গায় গর্ত ভেঙে চুরে গেছে, কোনো মেনটেনেন্স হচ্ছে না রাস্তার। আর এখানে আমার বাঁ দিকে দেখো কি সুন্দর একটা দিঘি রয়েছে। এখানে একটা সময় সাঁতার শেখানো হতো, জানি না এখনও সাঁতার শেখানো হয় কি না। আমি দেখেছি এখানে ছোটো ছোটো বাচ্চারা সাঁতার শিখতে আসতো। আর যে সাঁতারের যে ট্রেনার ছিল, মানে সুইমিং যে শেখাতো, সে হলো আমার বন্ধুস্থানীয় একজন। তো এখন মনে হয় না এখানে শেখানো হয়, হয়তো অন্য কোনো জায়গায় শেখানো হলেও হতে পারে। তো চলে এসেছি মেন রোডে। আর এখানে দেখো শীতকালের শাল কম্বল এসব নিয়ে স্টল দিয়ে দিয়েছে অলরেডি। আর এখানে পিলপিলে আর সনদ দেখা গেল। পিলপিলে হলো আমার বন্ধু, অদ্ভুত নাম না, পিলপিলে। এখানে দেখো ষাঁড় রাস্তা জুড়ে হাঁটছে। আর এই ষাঁড় এমন না
রাস্তা জুড়ে হাঁটবে, এই ষাঁড়কে কেউ কোনোদিনও সরাতে পারবে না। যতই তুমি গাড়ির হর্ন দাও, চেঁচামেচি করো, বোমা ফাটাও, যাই করো, ষাঁড় কিন্তু তার নিজের গতিতেই নিজের ইচ্ছে মতো রাস্তা দিয়ে যাবে। আর এই সামনে দুটো রিক্সা, এখন তো রিক্সা কমে গেছে, এখন ওই টোটোর জ্বালায় সব কিছু বন্ধ হয়ে গেছে। আমাদের এখানে স্টেশন চত্বরে এত টোটো, আর এখন তো রিক্সা দেখাই যায় না। আগে যেরকম রিক্সা, বা কত গরু ষাঁড় রাস্তায় দেখো। এরা সব এটা তো বাজার অঞ্চল, এই বাজার অঞ্চলে এই গরু ষাঁড় এগুলোর খুব ভিড় হয়। এরা ওই সবজির মার্কেট যেটা আছে দেখো, দেখেছো চোখগুলো এরকম বড় বড় ঠিকরে বেরিয়ে আসছে, অথচ কানার মতো রাস্তা ক্রস করছে। আর এই গরুগুলো না এই বাজারের থেকে যে সবজিগুলো খায়, আর এখন সবজিওয়ালারা সব বাড়ি যাবে, দুপুরবেলার টাইম তো দোকান বন্ধ করে সব বাড়ি যাবে, আর এদের কিছু কিছু প্রসাদ দেবে। আর চলে এসেছি পুরো স্টেশন চত্বরে। দেখো এই জায়গাটা খুব ভয়ঙ্কর, মানে এত কনজেস্টেড থাকে না কি বলবো। আর এখান দিয়ে একটা গলা পোল আছে, গলা পোল দিয়ে আমি ওপারে যাব। ওদিক দিয়ে বাঁদিকে যদিও একটা বড় রাস্তা আছে, কিন্তু যাই হোক ওইটা দিয়ে আমি যাব না, কারণ ওটা একটা বড় আন্ডারপাস। আর এই গলা পোলটার তলায় খুব ভিড় হয়, মাঝে মাঝে জ্যাম হয়ে যায়। কি বলবো, এখানে এই দেখো এখানে বাইক চালাতে না আমার খুব ভয় লাগে, কারণ কেউ কাউকে সাইড দেয় না। এখানে দেখতে পাচ্ছ কীভাবে যাচ্ছি, একে বেঁকে সাপের মতো যাচ্ছি, ভিড় কাটিয়ে কোনো রকমে বেরিয়ে এলাম। খুব শোচনীয় অবস্থা হয়ে গেছে এই বিশেষ করে টোটোর জ্বালায়। দেখো এখানে তো দুপুরবেলা এখন টোটো তো কম, তাও সন্ধ্যাবেলা এলে দেখতে হবে। আর এই দেখো কত রকমের মানুষজন এখান দিয়ে যাতায়াত করে, একটু চোখ সরালেই অ্যাক্সিডেন্ট। আর এই ভদ্রলোক কী করছে, একবার এদিক একবার ওদিক। এখন এইসব শপিং মলগুলো খুব উঠেছে, আর শপিং মলগুলোতে সেরকম ভিড় ঠিড় হচ্ছে না, ওইগুলো ভিড় হয় সাধারণত পুজোর মুখে। এই সমস্ত রাস্তায় না এই ধরনের বাইক, মানে যেগুলো স্পোর্টস টাইপের বাইক, যেগুলো হাই রেভ করে চালাতে হয়, হাই রেভ করে চালিয়ে যেগুলো মজা পাওয়া যায়, সেই ধরনের বাইক না এই সমস্ত রাস্তায় চালিয়ে কোনো মজা পাওয়া যায় না। আর দেখছো টোটোর কি সংখ্যা। এখন দুপুরবেলা মোটামুটি ফাঁকা, এখানে যদি রাত্রিবেলা সন্ধ্যেবেলার দিকে আসো না, দেখতে পাবে ভিড় কাকে বলে। এই এনফিল্ডটার আওয়াজটা দেখো, ফটফট ফটফট করতে করতে আসছে, পেছনে একটা জল গার্ড লাগিয়েছে। আর যেরকমটা বলছিলাম দেখো টোটো কত, এখানে মানুষজনের থেকে টোটোর সংখ্যা বেশি হয়ে গেছে। এই রাস্তায় চলতে গেলে না, বা বাইক গাড়ি ফাড়ি চালাতে গেলে যদি বাই চান্স চোখ সরাও, ব্যাস টোটোর সাথে ধাক্কা লেগে যাবে। মোটামুটি জিটি রোডের কাছাকাছি চলে এসেছি অলমোস্ট। আর এখানে দেখো রাস্তাটা খুব সরু হয়ে গেছে, আর এই সরু রাস্তার মধ্যে সব বিভিন্ন গাড়ি ঘোড়া সব ঢুকে জ্যাম করে দেয়। আর তারপরে এই দেখো বলছিলাম না যে টোটোর সংখ্যা কত বেড়ে গেছে। এইটা হলো ওয়ান ওয়ে, আর এই দেখো উল্টো দিক দিয়ে গাড়ি ঢুকিয়ে দিয়েছে, এই যে কার ঢুকিয়ে দিয়েছে দেখো। আগে এটা ওয়ান ওয়ে ছিল, এখন কেউ নিয়ম টিয়ম মানে না। আগে নিয়ম টিয়ম মানতো লোকে, এখন দেখো উল্টো দিক দিয়ে গাড়ি ঢুকিয়ে দিয়েছে, এদিক দিয়ে গাড়ি ঢুকিয়ে দিয়েছে। কি ভাই ওয়ান ওয়ে জানো না? এখানে কানে ফোন দিয়ে মারতে হয় কানের গোড়ায়। এটা ওয়ান ওয়ে, ওদিক দিয়ে গাড়ি আসে না, সেখানে এদিক দিয়ে ঢুকিয়ে দিয়েছে গাড়ি, আবার ওদিক দিয়ে আরেকটা গাড়ি ঢোকাচ্ছে দেখো। যেটা বলছিলাম আগে নিয়মকানুনগুলো মানতো লোকে, এখন আর নিয়মকানুন কেউ মানে না, যে যেরকম পাচ্ছে গাড়ি চালিয়ে যাচ্ছে। এই যে যেটা বলছিলাম এখানটা মুখটা জ্যাম হয়ে থাকে না, দেখো জ্যাম হয়ে থাকে। আর এইখানে দেখো টোটো একখানা কীরকমভাবে এটা প্যাসেঞ্জার তুলছে, যেখানে সেখানে এরা দাঁড়িয়ে প্যাসেঞ্জার তোলে। আর এই দেখো অন ডিউটি লেখা, আর এদিক দিয়ে ওয়ান ওয়ে, এখান দিয়ে গাড়ি ঢোকাচ্ছে দেখো। এর পরের রাস্তাটা দিয়ে ঢোকালে কি এসে যায় আমি জানি না এখান দিয়ে। আর এটা হচ্ছে জিটি রোড, কোন্নগর বাটার মোড়। আর এখানে হচ্ছে একটা বাটার চপের দোকান বিখ্যাত, ভুন্ডুলের চপ। ওটা বললাম জিটি রোডে অবশেষে।
আর জিটি রোডের অবস্থাও ভালো না, জিটি রোডেও তো সরু রাস্তা, তার মধ্যে খুঁড়ে রেখে দিয়েছে। এই যে আমার বাঁ দিকে ডান দিকে দুদিকেই খোঁড়া, এই খুঁড়ে রেখে দিয়েছে, এখান দিয়ে পাইপ বসছে, কত রকমের পাইপ, বড় পাইপ, মোটা পাইপ, সরু পাইপ, পাতলা পাইপ, সব বিভিন্ন রকমের পাইপ বসাচ্ছে, প্রত্যেক মাসে মাসে খুঁড়ছে রাস্তাটা। এই রাস্তায় শ্রীরামপুর থেকে বাগবাজার যে 3 নম্বর বাস, সেটা তো উঠিয়েই দিল এই টোটোর জ্বালায়, প্যাসেঞ্জার হচ্ছে না। তারপরে টোটোওয়ালাদের দাদাগিরি আছে, ওদের ইউনিয়নের ব্যাপার আছে কী সব। আর আমার সামনে দেখো গুটখার পিক ফেলছে, ভাগ্যিস আমি এই সাইডে চেপে এলাম, নিজের গায়ে পড়েছে ব্যাটার। ওই যে লাল রঙের যে গেঞ্জি পরে যে স্কুটি চালিয়ে যাচ্ছে না, ওর গায়ে পড়েছে পিক। এই যে এই মালটা গুটখার পিক ফেলেছে। এই মালটা কি বলবে বলো, এদের কানের গোড়ায় বাজাতে হয় ধরে, একটু হলেই আমার গায়ে লাগতো এসে। আর এই সবের মধ্য দিয়ে আমরা প্রতিনিয়ত এই রাস্তা দিয়ে যাতায়াত করছি। এখানে প্রচুর সেকেন্ড হ্যান্ড বাইকের মার্কেট রয়েছে, আর তার সাথে সাথে পাবে এরকমভাবে চুল্লুর ঠেক, বাংলা মদের ঠেক, সব এইসব দোকান সব এদিকে, আর সব বাংলা মদের দোকান। এখানে একটু সাবধানে বাইক চালাতে হয়, কারণ মাতালগুলো না টলতে এসে বাইকের সামনে চলে আসে, আর ধাক্কা মারলেই তো জানো কে মাতাল কে নয়, কিচ্ছু দেখবে না লোকে, দোষ হবে বাইকওয়ালার। এই যে দেখো সেকেন্ড হ্যান্ড মার্কেটের দোকান, এগুলো বলছিলাম না, এগুলো সব সেকেন্ড হ্যান্ড বাইক, সব বিক্রি হবে এখানে। এই যে এগুলো সব সেকেন্ড হ্যান্ড মার্কেটের দোকান। এই যে লাইন দিয়ে বিভিন্ন ধরনের বাইক এখানে বিক্রি হচ্ছে। তোমরা এখানে চলে আসতে পারো যারা সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে চাও, বিভিন্ন দোকান আছে। এই আমার সামনে আরেকটা দোকান আছে, ওইখানে এখানে কিছু স্টক রাখা আছে সেকেন্ড হ্যান্ড বাইকের। তো তোমরা যদি চাও তো এখান থেকে সেকেন্ড হ্যান্ড বাইক পারচেস করতে পারো। A few moments later. চলে এসেছি প্রায় বেলুড় মঠের কাছাকাছি। আর আমার সামনে যে সিগন্যালটা তোমরা দেখতে পাচ্ছ দূরে, ওই যে গ্রিন হয়ে আছে, ওই গ্রিন সিগন্যালের বাঁ দিকে চলে গেলে বেলুড় মঠ, আর ডান দিকে বেলুড় মঠ রেলওয়ে স্টেশন। আমি এখন আপাতত বাঁ দিকেই যাব, বেলুড় মঠের দিকে। এই আমি জিটি রোড ছেড়ে নেমে গেলাম বেলুড় মঠের দিকে, বাঁ দিকে। এই হচ্ছে বেলুড় মঠের মধ্যে আমি ঢুকে গেলাম। আর এই আমার বাঁ দিকে এটা হলো গিয়ে, এগুলো কি নতুন হয়েছে নাকি বুঝতে পারছি না। এখানে তো বেলুড় শিক্ষা মন্দির, শিল্প মন্দির এগুলো আছে, মানে যেখানে লেখাপড়া করানো হয়, ইনস্টিটিউশন বিভিন্ন। আর এখানে দেখো কত দর্শনার্থী এসছে, এখানে সব রাস্তায় ধারে বসে খাবার খেয়ে নিচ্ছে, সবাই সংসেজে সব এসছে। এই যে এটা হলো বিদ্যা মন্দির, মানে শিক্ষা মন্দির। আর আমার সামনে দেখো বেলুড় মঠ, আর বেলুড় মঠের গেট এখনো খোলেনি। আর কি ভিড় দেখো এখানটা, কি ভিড় দেখো এখানে, দেখতে পাচ্ছ? আরে ভাই বেলুন ফোলাচ্ছ এগুলো বেলুন ফোলাচ্ছে আবার, কি ভিড় দেখো এখানে বেলুড় মঠের সামনে গেটে, কি ভিড়। এখানে তো গেটটা এখনো খোলেনি। তো যাই হোক, আমি এখান থেকে ঘুরিয়ে নিই, আর এদিক দিয়ে যাবো না, রাস্তাটা মনে হচ্ছে জ্যাম। সৌভাগ্যবশত এই বেলুড় মঠ হলো আমার অফিসের একদমই কাছাকাছি। আর দুর্ভাগ্যবশত আমি বেলুড় মঠে আসতে একদমই সময় পাই না, এটা আমার দুর্ভাগ্য বলতে পারো। বেলুড় মঠ একটা খুব দর্শনীয় স্থান, তোমরা আসো যারা বেলুড় মঠ দেখো নি, যারা বেলুড় মঠ সম্বন্ধে জানতে চাও, বাহ রাস্তার ধারে কি সুন্দর কাঠের সব জিরাফ না জেব্রা নিয়ে বিক্রি করছে, পুতুল এগুলো। আচ্ছা, আমার সামনে যে ক্রসিংটা আছে সেই ক্রসিং দিয়ে আমি বাঁ দিকে চলে যাব। আর এখানে দেখো বলছিলাম না যে টোটো সব জায়গায়, মানে তোমাকে কোনো জায়গা দিয়ে টোটোর জন্য তোমাকে বিরক্ত হয়ে তুমি মরে যাবে। 2000 years later. এখন ঘড়িতে বাজে 5:15, আর আমি অলমোস্ট বালির কাছাকাছি চলে এসেছি, মানে বালিখালের কাছাকাছি চলে এসেছি। এবার আমি বাড়ির দিকে যাব, সোজা রাস্তা দিয়ে নয়, আমি যাব ঘুরে। ট্রাফিক সিগন্যালটা মানলাম না, এটা পুলিশটা পেছন করে দাঁড়িয়েছিল, আর আমি বেরিয়ে চলে এলাম। আর এখানে হচ্ছে বই মেলা, বালি বই মেলা, তাই জন্য এখানটা একটু ভিড়ভাড়টা লেগে থাকছে।
তো এখন যাব আমি বাড়িতে, দিল্লি রোড দিয়ে যাব, আর জিটি রোড দিয়ে যাব না, কারণ এখন একটু ফাঁকা ফাঁকা দিয়ে যাব আর বাইকটাকে একটুখানি ভাগাবো। উইকেন্ডে কিছু কিছু কাজ থাকে আমার, কালকে তো ছুটির দিন, দেখি কালকে কোথাও বেরোতে পারি কি পারি না, দেখা যাক, যা ঠান্ডা পড়েছে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করো, শেয়ার করো বন্ধুদের সাথে, আর আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে আবার অন্য কোনো নতুন ভিডিওতে। স্টে টিউনড অ্যান্ড গুড বাই।